আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ফেসবুক কো আর ইউটিউব কো আর আমাদের এমার্জেন্সি গ্রুপ কো, আমি কয়টা দিন ধরে আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ যেমন হার্ট অ্যাটাকের প্রকোপটা খুবই বেশি। এটা হইল ও যে 30 থেকে 40 বছরের ভিতরে পাবলিকের সবচেয়ে বেশি হার্ট অ্যাটাকের অবস্থা দেখা যাইতেছে বাংলাদেশও, বিশেষ করে বাংলাদেশও। বাট জানি না এটা অবশ্যই তো কোনো একটা সিমটম আছে, বাট খাওয়ার মধ্যে ব্রয়লার মুরগ হইতে পারে বা এরকম কিছু একটা তো আছে। আর না হয় এত ইয়াং ছেলে ফেলে হার্ট অ্যাটাক কেমনে করে, কারণ হার্টের মধ্যে প্রবলেম কেন আসে? অবশ্যই কোনো একটা সিমটম আছে যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না, বা কোনো ডাক্তারও এটারে করতে পারতেছে না। তবে আমাদের বাংলাদেশে তো শতকরা 90% কি কয় 90% খানাও ভেজাল। এগুলা হোটেল খো আর সবজি খো আর মুরগ খো 90% খানাও ভেজাল। মাছ খো মানে অসৎ ব্যবসায়ী যারা আছে এরা যেমন মাছ বালা থাকা লাগে ফরমালিন দেয়, শাক সবজি তো ফরমালিন দেয়, ফল ফ্রুটও ফরমালিন দেয়। মানে বাংলাদেশও প্রত্যেকটা খানার মধ্যে ভেজাল, প্রত্যেকটা খানার মধ্যে ভেজাল। এখন এটা তো বড় মারাত্মক ব্যাপক আকারে দাঁড়াইছে যে মানে প্রত্যেকটা মানুষের হার্ট অ্যাটাক, অল্প অল্প বয়সী মানুষ হার্ট অ্যাটাক। অবশ্যই এটা কোনো এটারে আইডেন্টিফাই করা দরকার যে এটা মানে কেন হয়। গতকালকে দেখলাম আমরা হাবিজ চাপ দেখলাম অসুস্থ, ওই হার্ট অ্যাটাকের অসুস্থ, হার্ট অ্যাটাকই তো লেখা লেখা দেখলাম। বাট এগুলা কেন হচ্ছে অবশ্যই কোনো আইডেন্টিফাই করতে হইব, কারণ কারণটা কি তা এই হার্ট অ্যাটাক হইব কেন? হার্ট অ্যাটাক তো নর্মাল একটা জিনিস না, বাট এটা তো মারাত্মক একটা জিনিস। কিন্তু কেন হচ্ছে আমার কাছে লাগতেছে ব্রয়লার মুরগি কিছু একটা করতেছে, ওইটার খানা বানা, ওইগুলো বালা না, এটা কোনো লাগানো খাওয়া ঠিক না। সবাই যদি 2টা 4টা 8টা 10টা করে মুরগ ফালতো তো হয়তো ডিম বা মুরগ গড়ের মুরগ খাইতে পারতো। পাবলিক তো এগুলো টোটালি সাইডা দিছে। যেমন আগে আমরা এলাকাত বা বিভিন্ন এলাকায় দেখতাম বাবা খেতে হইতো, যার তার একটু বিশ্রা আছে, বাবা খেতে মূলা রইলো, আলু রইলো, রইলো। যে এখন তো এগুলা মানুষে করে না, মানুষ এমন পঙ্গু হয়েছে মানে খালি কিনাই না খাইতো, কিনাই না কিতা খাইতো ওইটা মানে করতেছে না, বুঝতে পারতেছে না। আর ওই কিন্না খাওয়াটাই যে বিষ খাইতেছে ওইটা মানে বুঝতেছে না, কারণ ফরমালিন, ডাইরেক্ট ফরমালিন, সব জিনিসও ফরমালিন। তো এই জন্য কইছি রে ভাই, আপনারা যারাও আছেন টুকটাক বা অখ্যাতি করেন, তাইলে মনে করো খানাটা তো কমপক্ষে ফ্রেশ খাইলা। টুকটাক বা অখ্যাতি করেন, খানাটা কমপক্ষে ফ্রেশ খাইলা, কারণ বর্তমান বাজারও প্রত্যেকটা জিনিস ভেজাল। যা খাইবাই তাই 2 নম্বর, যা খাইবা তাই ভেজাল। আমি অ্যাকচুয়ালি কথা কইরাম, আমি এখন আছি রিয়াদ, প্রায় জেদ্দা থেকে প্রায় 1200 কিলোমিটার দূর। আমি মানে এগুলা দেখে তো প্রত্যেকটা মানুষের হার্ট অ্যাটাক, প্রত্যেকটা মানুষের হার্ট অ্যাটাক প্রতিদিন ফেসবুক করলেও দেখা যায় বাংলাদেশও কারো না কারো হার্ট অ্যাটাক। আর তাদের বয়স কত? এই যে 25 থেকে নিয়ে 50-এর ভিতরে। মানে হিসাব মিলাইতে পারতেছি না এটা কেন হচ্ছে। আর ওইটা মানে বাংলাদেশও হইতেছেটা কি? তো এই জন্য কইলাম খানার মধ্যে বাইন সতর্কও, নিজে সবজি ফলাও, নিজে খাও, মুরগ ফালো, হাঁস ফালো, ওইগুলাই খাও। বাজার থেকে কিনে হাঁস মুরগ খানা সারো। আর যদি মাছ কিনে আনো বাজার থেকে, তাইলে আউরি মাছ যেগুলা তরতাজা হাওরি মাছ, গাং বিলের মাছ, ওগুলা খাও। ইনশাআল্লাহ আমার মনে হয় এটায় কোনো অসুবিধা হইতো নাই। আমার তো অ্যাকচুয়ালি খুবই ভয় করে, কারণ আমারও তো ফ্যামিলি বাংলাদেশও। বাট আমি জানি না মানে কোন কিতা কইতাম। আমরা তো আর পর্যাপ্ত পরিমাণ জায়গা জমিনও নাই, আর না হয়তো অবশ্যই আমি কইতাম যে বা ক্ষতি করো বা করো। এটা নিয়ে বড় টেনশন আছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফিজ।
ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।